দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে ফিক্স স্ট্রাকচার, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের পরে তোমরা যে ল কলেজে অ্যাডমিশান নেবে, এই ল কলেজের ফি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ এসছে। এবং তোমাদের যে কলেজগুলো রয়েছে 12টা, সেই কলেজগুলোতে কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের কিন্তু ফি স্ট্রাকচারে চেঞ্জ এসছে। তাই জন্য তোমাদের সামনে আমি এই ভিডিওটা কিন্তু একদম প্রপারলি কোন কলেজের কত ফি স্ট্রাকচার চেঞ্জ এসছে সেটা কিন্তু আমি তুলে ধরছি। ঠিক আছে, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু এ টু জেড ইনফরমেশান এবং পেয়ে যাবে কোন কলেজের কত টাকা বেড়েছে কত টাকা কমেছে সেটা কিন্তু দেখতে পারবে। চলো ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথমে তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরা ক্যাম্পাস যেটা রয়েছে, সেখানে দেখো প্রথমে তোমাদের 750 টাকা কি চেয়েছে টিউশন ফিস। ঠিক আছে, ফার্স্ট সেম যারা অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে, এটা 2025-এই এবং 2026-এই সেম। এবং দেখো লাইব্রেরি ফিস রয়েছে 1000 টাকা, এবং তারপরে অ্যাডমিশন ফিস 500। ঠিক আছে, বিসিআই ফিসটা 2000। এই করে সেমিস্টার ফিস, তারপরে আইডেন্টি কার্ড, এই সমস্ত টোটাল ধরে কিন্তু কত দিতে হচ্ছে তোমাদের না, টোটাল যে ফিস অ্যামাউন্টটা রয়েছে তোমাদের, সেটা কিন্তু 3750। ঠিক আছে, এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টার যে টিউশন ফিস যেটা রয়েছে, ফার্স্ট সেমিস্টারে কত পে হচ্ছে 750 করে তোমাদেরকে প্রত্যেক সেমিস্টারে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। বোঝা গেল? এই হলো আমাদের ডিপার্টমেন্ট অফ ল, হাজরা ল কলেজের কিন্তু ফিস স্ট্রাকচার। বোঝা গেল? 1 নম্বরে যেটা রয়েছে তোমাদের। চলো এবার 2 নম্বরে কি রয়েছে দেখো। 2 নম্বর কলেজে তোমাদের যেটা রয়েছে এখানে, যে সুরেন্দ্রনাথ ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ দেখতে পাচ্ছ। এখানে দেখো টিউশন ফিস কত রয়েছে। টিউশন ফিস যেটা রয়েছে দেখো 400 × 6 মান্থ, অর্থাৎ 2400 টাকা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, অ্যাডমিশন ফিস 1000 টাকা, তারপরে সেশন চার্জ 3500, লাইব্রেরি ফিস, তারপরে কলেজ ফিস, স্টুডেন্ট হেলথ, এই সমস্ত করে সমস্ত কিছু দেখো টোটাল তোমাদের কিন্তু 14,100 টাকা কিন্তু এটা পেমেন্ট করতে হচ্ছে। কোন কলেজে না, সুরেন্দ্রনাথ ল কলেজে। ঠিক আছে, এবং তারপরে দেখো পার সেমিস্টারে কত 2400 টাকা করে তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। টোটাল কত না 16,223 টাকা, এটা তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কলেজে চলে যাই। পরবর্তী কলেজ কি রয়েছে দেখো। পরবর্তী কলেজ হলো কি, পরবর্তী কলেজ যেটা রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। এখানে তোমাদের যেটা এখানে চেয়েছে যে ফার্স্ট সেমিস্টার এই যোগেশে কত রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে দেখো 5130 টাকা পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, এবং 2, 4, 6, 8, 10 সেমিস্টারে কত 1200 টাকা করে তোমাদের কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে, এবং 3, 5, 7, 8 এই সেমিস্টারে 3830 এই হলো। এবং তাহলে টোটাল কত পড়ছে না 3930 টাকা এটা, এবং টোটাল পার সেমিস্টারে দিতে হচ্ছে 1200 টাকা করে। ঠিক আছে, এই হলো তোমাদের বেসিস। বোঝা গেল? এবার পরবর্তী কলেজে চলে যাই। 4 নম্বর কলেজ যেটা রয়েছে তোমাদের সাউথ ক্যালকাটা ল কলেজ। এইটা দেখো সাউথ ক্যালকাটা ল কলেজে কি রয়েছে, যে সাউথ ক্যালকাটা ল কলেজে তোমাদের ফিস স্ট্রাকচার যে ফার্স্ট সেমিস্টারে কত চেয়েছে 16,105 টাকা। ঠিক আছে, এবং তারপরে দেখো 2, 4, 6, 8 এই সেমিস্টারে কত 4,500 করে তোমাদের পেমেন্ট করতে হবে। এবং তারপরে দেখো 3, 5, 7, 8 এই সেমিস্টারগুলোতে তোমাদের 6,210 টাকা করে পেমেন্ট করতে হবে। বোঝা গেল? এবং তারপরে দেখো তোমাদের যেটা চেয়েছে এখানে, যে এই যে 12,000 দু আচ্ছা 12,450 টাকা তোমাদের দিতে হচ্ছে, এবং পার সেমিস্টারে কত দিতে হচ্ছে 3,655। বোঝা গেল? এবং 2 and 10 সেমিস্টার যেটা রয়েছে সেমিস্টারে 3,655 সেমিস্টারে দিতে হচ্ছে। এই হলো বিষয়। এবার চলে যাই প্রাইভেট যে কলেজগুলো রয়েছে তাদের কীরকম চেঞ্জ এসেছে। দেখো প্রাইভেট কলেজগুলো যেগুলো রয়েছে, বিকাশ ভারতী ল কলেজ। এই বিকাশ ভারতী ল কলেজ যেটা আমতলাতে, ঠিক আছে, অবস্থিত ডায়মন্ড হারবার রোডে। এবং এখানে ফি স্ট্রাকচারটা দেখো তোমাদের কত চেয়েছে বলো তো। ফি স্ট্রাকচারটা দেখো একটু, এইটা এই হলো ফি স্ট্রাকচার, অ্যাডমিশন ফিস এটা চেয়েছে তোমাদেরকে, এবং 11,500 টাকা তোমাদের দিতে হচ্ছে, এবং পার সেমিস্টার 31,000 টাকা তোমাদের দিতে হচ্ছে, এবং ইচ সেমিস্টার যেটা রয়েছে সেই সেম 31,000 করে দিতে হচ্ছে। পরবর্তী কলেজে দেখো, পরবর্তী কলেজ যেটা রয়েছে রবীন্দ্র শিক্ষা শ্যামলী ল স্কুল। ঠিক আছে,
এটা সুভাষগ্রামে অবস্থিত ক্যালকাটাতে, এবং এর ফি স্ট্রাকচার দেখো 1.5 লাখ থেকে 2 লাখ অ্যাডমিশান, এবং লাইব্রেরি ফিস 2,000 টাকা টোটাল। তোমাদের পার এতে কত চেয়েছে, যা 19,000 টাকা দিতে হচ্ছে প্রথমে অ্যাডমিশনের সময়, এবং তারপরে তোমাদের 31,000 করে সেমভাবে দিতে হচ্ছে আগের কলেজের মতো। বোঝা গেল? তারপরে দেখো সে নেক্সট নেক্সট তোমাদের দেখে জ্যোতির্ময় স্কুল অফ ল। এটা এই জ্যোতির্ময় স্কুল অফ ল, যেটা সোনারপুরে অবস্থিত, সাউথ 24 পরগনা, এর অ্যাডমিশন ফিস দেখো 20,000 এবং 30,000। আচ্ছা, এই পার সেমিস্টার দেখো, তোমাদের প্রথমে অ্যাডমিশনে 30,000 টাকা দিতে হচ্ছে, তারপরে পার সেমিস্টার কিন্তু 34,000 টাকা করে পড়ছে পার সেমিস্টার, ঠিক আছে? এবার পরবর্তী কলেজে চলে যাও। পরবর্তী কলেজে দেখো, পরবর্তী কলেজে আচ্ছা শ্যামবাজার রয়েছে। দেখো শ্যামবাজার ল কলেজ রয়েছে, এদের সেমিস্টার কিন্তু আলাদা একটু, এবং অ্যাডমিশন ফিস ওয়ান টাইম দিতে হচ্ছে 15,000। তারপরে টিউশন ফিস দিতে হচ্ছে 18,000। তারপরে কন্ডিশন ডিপোজিট ওয়ান টাইম 5,000। অর্থাৎ প্রথমে তোমাদেরকে অ্যামাউন্ট টু বি পেইড টাইম অফ দ্য অ্যাডমিশান এবং কাউন্সেলিংয়ের সময় 20,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। তারপরে কিন্তু পার সেমিস্টারে তোমাদের 8,000 টাকা করে নিচ্ছে, ঠিক আছে, পার সেমিস্টার। বোঝা গেল? এরপরে দেখো স্কুল অফ ল যেটা রয়েছে, স্কুল অফ ল কোন্নগরে অবস্থিত, সেটাও সেম অ্যাডমিশন ফিস রেখেছে 25,000 টাকা। এই যে, তারপরে টিউশন ফিস রেখেছে 27,000, তারপরে কন্ডিশন ডিপোজিট ফি 5,000, অর্থাৎ এটাও 30,000 টাকা তোমাদের অ্যাডমিশন ফি দিতে হচ্ছে, এবং পার সেমিস্টার 7,000 করে দিতে হচ্ছে, 27,000, ঠিক আছে? পরবর্তী দেখো, পরবর্তী তোমাদের যে কলেজটা রয়েছে, সেই কলেজ হলো সুরেশ্বর দত্ত ল কলেজ, মৌরিগ্রাম, হাওড়াতে অবস্থিত। এর অ্যাডমিশন ফিস দেখো তোমার 10,000 টাকা, এবং লাইব্রেরি ফিস 2,000 টাকা, এবং টিউশন ফিস 18,000 টাকা। এই যে, ঠিক আছে, এবং তোমাকে প্রথমে কাউন্সেলিংয়ের সময় 12,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে, তারপরে পার সেমিস্টার কিন্তু 18,000 করে। বোঝা গেল? অর্থাৎ অর্থাৎ তোমাকে এই টাকাটা পেমেন্ট করতে হচ্ছে। পরবর্তী কলেজে চলে যাও। পরবর্তী কলেজ রয়েছে আমাদের হেরিটেজ, এই হেরিটেজ ল কলেজ, যেটা আনন্দপুর রয়েছে ক্যালকাটাতে, এবং এর টিউশন ফিস দেখো 40,000 টাকা, ঠিক আছে, এবং অ্যাডমিশন ফিস কিন্তু 10,000। বোঝা গেল? এবং দেখো এর তোমাকে কাউন্সেলিংয়ের সময় 20,000 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে, এবং পার সেমিস্টার কিন্তু তোমাদেরকে 40,000 টাকা দিতে হবে। পার সেমিস্টার কত এটা, সরি, এটা 2,000 টাকা দিয়ে তোমাকে সিটটা বুকিং করতে হবে কাউন্সেলিংয়ের সময়, পার পার সেমিস্টার যে রয়েছে সেটা 40,000 করে দিতে হবে। বোঝা গেল? এর পরবর্তীতে চলে যাও ক্যালকাটা পুলিশ ল ইনস্টিটিউট, আলিপুর, যে বডি গাইডলাইন্স যেটা রয়েছে সেটা সেখানে, এবং অ্যাডমিশন ফিস ওয়ান টাইম তোমাকে 2,000 টাকা দিতে হচ্ছে, এবং লাইব্রেরি ফিস তোমাকে 1,000 টাকা দিতে হচ্ছে, আর টিউশন ফিস 1,200 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? এই যে, এবং তোমাকে প্রথমে সিট বুকিংয়ের জন্য দিতে হচ্ছে কিন্তু 11,000 টাকা কাউন্সেলিংয়ের সময়, এবং অ্যাডমিশনের সময় পার সেমিস্টার কিন্তু 12,000 করে, ঠিক আছে? এবং তারপরে দেখো এলজিডি ল কলেজ রয়েছে, যেটা, ঠিক আছে, এলজিডি ল কলেজ ফলতাতে, এবং এর অ্যাডমিশন ফিস কিন্তু 25,000 টাকা, এবং টিউশন ফিস 30,000, ঠিক আছে, এবং কন্ডিশন 2,000, এবং লাইব্রেরি ফিস তোমার কিন্তু 5,000, ঠিক আছে? এবং প্রথমে কাউন্সেলিং সময় তোমাকে 32,000 টাকা দিয়ে কাউন্সেলিং করতে হবে, অ্যাডমিশন নিতে হবে, এবং তারপরে পার সেমিস্টার 30,000 করে। বোঝা গেল? তারপরে এআর ল কলেজ, এআর ল কলেজ ডায়মন্ড হারবার রোড, সাউথ 24 পরগনা, যেটা রয়েছে, এবং সেটা টিউশন ফিস রয়েছে 7,000 টাকা, এই যে দিয়ে দিয়েছে, এবং অ্যাডমিশন ফিস রয়েছে 30,000। বোঝা গেল? এবং তারপরে দেখো তোমাকে সিট বুকিংয়ের জন্য কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে, যেটা সেটা হলো এই যে 30,000 টাকা দিয়ে তোমাকে কাউন্সেলিংয়ের সময় সিটটা বুকিং করতে হবে, এবং তারপরে পার সেমিস্টারে কিন্তু 7,000 টাকা করে। বোঝা গেল? এবং চলো নিচে এই যে ফিস ট্রান্সফার রিফান্ড যেটা করা হয় অনেক সময়, যে সিট বুকিং ফিস, যেটা দেখো এখানে যারা সিইউ অর্থাৎ মেন ডিপার্টমেন্টে যারা চান্স পাবে গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, ঠিক আছে, তাদেরকে কিন্তু 2,000 টাকা দিয়ে সিটটা বুকিং করতে হবে, যারা গভর্নমেন্ট কলেজে, এবং যারা সিইউ ডিপার্টমেন্টে যারা চান্স পাবে তাদের জন্য। আর বাকি যারা রয়েছে তাদের কিন্তু তোমার 10,000 টাকা করে দিয়ে কিন্তু সিটটা বুকিং করতে হবে। এবং তারপর রিফান্ড যে ফিসটা, রিফান্ড কীভাবে হয় দেখো, রিফান্ড ফিস যে দেখো, রিমাইন্ডার অ্যাডমিশন ফিস, টোটাল অ্যাডমিশন ফিস, সিট বুকিং ফিস মাস্ট বি পেইড অ্যান্ড রেফারেন্ট কলেজ ফর পেমেন্ট অ্যান্ড সেমিস্টার নোটিস উইল বি পাবলিশেস ইমিডিয়েটলি আফটার এ কম্পেনসেশন এই কাউন্সেলিংয়ের সময় কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো টাইমিং অফ পেমেন্ট, দেখো যেটা রয়েছে অ্যাডমিশন ফিস
টু বি পেইড দ্য কাউন্সিলিং পিরিয়ড, সেমিস্টার টু বি পেইড যেটা রয়েছে আফটার কাউন্সিলিং কমপ্লিটেড যখন হবে তখন, ঠিক আছে। এবং তারপরে দেখো অ্যাডমিশন প্রসেস যেটা রয়েছে তোমাদের অ্যাডমিশন প্রসেস of payment of candidate will be not be completed depending first semester fees representative institute or college, ঠিক আছে, বোঝা গেল। এবং এই দেখো ট্রান্সফার রিফারেন্ট ইফ এ ক্যান্ডিডেট চেঞ্জ কলেজ ড্রয়িং এ কাউন্সিলিং প্রসেস ক্যান ক্লাইম রিফারেন্ট যেটা রয়েছে রিফারেন্ট অ্যাডমিশন ফিস, তুমি পরে কিন্তু সেটা রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু নেই এখানে। এই হলো তোমাদের কিন্তু কলেজের ফিস স্ট্র্যাটেজি, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির নিউ যে কলেজের ফিস স্ট্র্যাটেজি রয়েছে সমস্ত কলেজে, গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করে দিলাম, ঠিক আছে। ভিডিওটা সবার সামনে শেয়ার করো সবার কাছে, যাতে এই সমস্ত স্টুডেন্ট ওয়াকিবল হয়ে যায়, ঠিক আছে।